আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিবিএ অনার্স অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের প্রবলেম ওয়ানের একটা ম্যাথ। তো এইখানে বলছে হচ্ছে এলটিডি টুক ফ্রম এমটিডি। এমটিডির কাছ থেকে এ লিজ অফ কোল ফিল্ড ফর দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স ফ্রম 1 জানুয়ারি 2010। 10 বছরের জন্য একটা কয়লার ফিল্ড এমটিডির কাছ থেকে কেএলটিডি লিজ নিছে। তো এখানে অন এ রয়্যালিটি টেক পার টন, প্রতি টন রয়্যালিটি হচ্ছে 1 টাকা। তো এখানে মিনিমাম রেন্ট হচ্ছে 12,000 টাকা, মানে মালিকরে প্রতি বছরই 12,000 টাকা করে দিতে হবে। তো এখানে শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য লেস। তো এখানে বলছে যদি কোনো বছর শর্ট হয় ওটা পুনরুদ্ধার করার জন্য 3 বছরের সময় দেওয়া আছে, যে 3 বছরের ভিতরে পুনরুদ্ধার করতে হবে। তো এইখানে ডিসেম্বর এত, তো 4 বছরের অ্যামাউন্ট দেওয়া আছে 10,000 টন, 12,000 টন, 15,000 টন, 18,000 টন। তো নিচে কী দেখছে, শো দ্যাট দ্য জার্নাল ইন দ্য বুকস কেএলটিডি, মানে কেএলটিডির জার্নাল করতে বলছে 2010 আর 2011। তো এইটা বোঝার সুবিধার্থে অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি আগে একটা অঙ্কর অর্ধেক করে রাখছি। তো আমি অঙ্কটা তুলে রাখছি আগেই। যেমন এইখানে হচ্ছে আমার এই 2010 সালে আমার 10,000 টাকা উৎপাদন হয়েছে, কিন্তু মালিককে 12,000 টাকা দিতে হবে। তো দেখলাম যে আমার 2,000 শর্ট আছে, কিন্তু মালিকের 12,000 দিতে হবে। 2011 সালে আমার উৎপাদন 12,000, মালিককে দিতে হবে 12,000। তো কোনো শর্ট নাই, রিক্যাপও নাই, লোবস্টো নাই। 10,000 2,000 যে ব্যালেন্স ছিল ব্যালেন্স আছে। তো মালিকের আমার এখানে 12,000 দিতে হবে, 12,000। তারপরে 2012 সালে 15,000 টাকা আমার উৎপাদন হয়েছে। তার মানে মালিককে দিতে হবে কত টাকা, আমার 12,000, মানে 3,000 টাকা আমার লাভ আছে। তো এই যে এইখানে আমাদের 2,000 টাকা কী ছিল, লস ছিল না, ঘাটতি ছিল। এই 2,000 টাকা আমি কী করলাম, এই যে রিক্যাপ, যে 3 বছরের ভিতরে আমি রিক্যাপ করছি, তাহলে এখানে 2,000 আমার রিক্যাপ হয়েছে, তাহলে এই ঘাটতি আমার এখানে একটা পূরণ হয়ে গেছে। কোনো শর্ট নাই, লবস্টো নাই, ব্যালেন্স নাই, এই রিক্যাপ 2,000 টাকা রিক্যাপ করে দিছি। তাহলে 15,000 থেকে 2,000 গেলে 13,000 থাকে, 13,000 টাকা আমার টোটাল মালিকের দিয়ে দিব। 18 সাল আমার কোনো শর্ট হয় নাই, রিকেবও নাই, লবস্টো নাই, ব্যালেন্সও নাই, যে 18,000 টাকা পুরোটাই মালিকের থাকবে। তো এটা আমাদের হয়ে গেছে। তো এটার উপর ভিত্তি করে আমাদের একটা জাবেদা করতে বলছে। এই যে কেএলটিডি দা 2010 আর 12 জাবেদা করতে বলছিলাম, জাবেদার ঘরটা আঁকাই নেই, জাবেদার ঘরটা আঁকাই নিলাম। তো এখানে হচ্ছে আমাদের ডেট, আর এখানে হবে অ্যাকাউন্ট টাইটেলস এক্সপ্লেনেশন, টাইটেল এক্সপ্লেনেশন, আর এখানে হচ্ছে আমাদের আরইএফ, এটা হচ্ছে ডেবিট টাকা, সিআর হচ্ছে আমাদের ক্রেডিট টাকা। তো জার্নালের নামটা আমরা দিই, এটা হচ্ছে আমাদের কেএলটিডি জার্নাল, JOU জার্নাল। তো এখানে আমাদের এইটা দেখে দেখে আমাদের এই জানলাটা আঁকাতে হবে। 10 আর হচ্ছে 11, 10 আর 11, এই 10 আর 11 এই 2 বছরের জাবেদা করতে হবে এখানে। তো এইখানে যদি আমরা লিখি 2010, 2010-এর এইখানে 2010-এ আমাদের উৎপাদন কম হয়েছে। তাহলে উৎপাদন কম হলে এটার জাবেদা হবে রয়্যালটি হিসাব ডেবিট, যেহেতু ঘাটতি আছে শর্ট ওয়ার্কিং ডেবিট। আমরা এখানে লিখতে পারি তো এখানে লিখতে পারি হচ্ছে রয়্যালটি হিসাব ডেবিট, রয়্যালটি এক্সপেন্সেস এক্সপেন্সেস হিসাব ডিআর ডেবিট, শর্ট ওয়ার্কিং আমাদের হবে কি ডেবিট, আর মালিক হবে ক্রেডিট MLTD, এখানে হবে হচ্ছে আমাদের সিআর। তাইলে আমাদের রয়্যালটি আসছে কত, 10,000, শর্ট হয়েছে কত, 2,000,
আর মালিক পাবে কত টাকা? 12,000। তো এটার যদি আমরা বিবরণ দেই, টু রেকর্ড শর্ট ওয়ার্কিং, টু রেকর্ড পেয়েবল এম এল টি ডি, শেষ।